জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো অত্যন্ত খুশির খবর যারা ডাব্লিউপির জন্য কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। তো তোমাদের আবার নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হতে চলেছে খুব শীঘ্রই। কবে প্রকাশিত হবে তোমাদের কিন্তু এখন কিন্তু সেটা বলা সম্ভব নয়, কিন্তু প্রকাশিত হবে খুব শীঘ্রই, ঠিক আছে। এর পরের বছর তোমাদের প্রকাশিত কিন্তু হচ্ছে ডাব্লিউপি কনস্টেবলের নতুন ভ্যাকেন্সি। তো তোমাদের ধরে রাখতে পারো, তোমরা যদি একটা আয়ত্ত ধরে রাখো তাহলে সেই ক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো এর পরবর্তীতে তোমাদের মিডিল হাফের পর, ঠিক আছে। তার মানে জুলাই আগস্টে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হওয়ার একটা চান্স, প্রবল সম্ভাবনা রয়েছে। ওকে, তো তোমাদের আজকে একটা অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যেটা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য অগ্রগামী ইন WBCEF অ্যান্ড WWCD সিভিল ডিফেন্স অর্গানাইজেশন WB 2021। তাদের যে বাদবাকি ক্যান্ডিডেট ছিল 911 জন, যাদের 26শে অক্টোবর যে তাদের যে মাঠ, সেই মাঠটা কিন্তু সংগঠিত হতে পারেনি টেকনিক্যাল প্রবলেমের জন্য। তাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে 911টা ক্যান্ডিডেটের। ওকে, ওয়্যারলেস অপারেটর অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করেনি অবশ্যই ডাউনলোড করে নাও, গেট ডিটেলসে ক্লিক করে এটাও তোমরা ডাউনলোড করে নাও। অ্যাডমিট কার্ড উভয়ই প্রকাশিত হয়েছে। এবার চলো খবরের যে তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে নতুন ভ্যাকেন্সি প্রকাশিত হবে সেটা কোথায় দেওয়া হয়েছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। ওকে, তোমরা এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ ডাব্লিউবি পুলিশ জব, পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 1000 পদে হতে চলেছে নিয়োগ, জানুন বিশদে। তো তোমাদের এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ প্রেস কনফারেন্সে পুলিশের আধিকারিকরা নিজেরাই কিন্তু তাদের কিন্তু মুখে কিন্তু ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 1000 পদে হতে চলেছে নিয়োগ, জানুন বিশদে। তোমাদের দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 1000 পদে নিয়োগ হতে চলেছে। পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 1000 পদে নিয়োগ হতে চলেছে। সূত্রের খবর, রাজ্যে যে একাধিক নয়া থানা তৈরি হতে চলেছে সেজন্য নিয়োগ করার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের মন্ত্রিসভায় আলোচনা করা হয়েছে বলে সূত্রের খবর, ঠিক আছে। রাজ্য মন্ত্রিসভায় কিন্তু তোমাদের কিন্তু অলরেডি আলোচনা করা হয়ে গেছে এই ভ্যাকেন্সি নিয়ে। মঙ্গলবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠক হয়েছে। সূত্রের খবর, নয়া থানাগুলিতে নিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনে যে 8টি থানা এবং 3টি ফাঁড়ি তৈরি করার পরিকল্পনা করা হয়েছে, তাতে পূর্ণ সময় এবং আংশিক মিলিয়ে প্রায় 800 শূন্যপদ তৈরি হবে। সেই সঙ্গে আরও কয়েকটি ফাঁড়ি থানার পরিণত করার বিষয়ে কথাবার্তা হয়েছে। সেখানেও বিভিন্ন পদমর্যাদার নিয়োগ করা হবে। সব মিলিয়ে প্রায় তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 1000 পদে নিয়োগ করা হবে বলে সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এমন কিছু জানানো হয়নি। তারপর তোমাদের নিচে কি বলা রয়েছে, উল্লেখ্য চলিত বছর শুরুতেই পশ্চিমবঙ্গ পুলিশের 9720 পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কনস্টেবল, সাব ইন্সপেক্টর সহ একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবিলায় দপ্তরের সিভিল ডিফেন্স অর্গানাইজেশনের আওতায় অগ্রগামী পশ্চিমবঙ্গ সিভিল এমার্জেন্সি ফোর্স এবং অগ্রগামী ওয়াটার উইং সিভিল ডিফেন্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারই মধ্যে আজ বুধবার পশ্চিমবঙ্গ পুলিশের টেলিকমিউনিকেশনের আওতায় ওয়্যারলেস অপারেটর পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশিত হয়েছে। যে পরীক্ষা 21শে নভেম্বর হতে চলেছে। বেলা 12টা শুরু পরীক্ষা, চলবে দুপুর 1:30 পর্যন্ত। পশ্চিমবঙ্গ পুলিশের রিক্রুটমেন্ট বোর্ডের থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করা যাচ্ছে। এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারি এই খবরের পোর্টাল থেকে যে তোমাদের কিন্তু যে নতুন ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি তোমাদের কিন্তু প্রকাশিত হবে। কবে প্রকাশিত হবে তোমাদের আমি বলছি, দেখে নাও। এই রিক্রুটমেন্টটা তোমাদের কিন্তু যখনই তোমাদের একদমই কমপ্লিট হয়ে যাবে প্রসেসটা, তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি তখন কিন্তু অলরেডি তারা কিন্তু প্রকাশিত করে দিবে। যারা ডাব্লিউপি কনস্টেবল বা সাব ইন্সপেক্টর, তোমাদের উভয় পদেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু আসতে চলেছে, নতুন ভ্যাকেন্সি। ওকে, এখন সবাই কমেন্ট করে, দাদা কলকাতা পুলিশের ভ্যাকেন্সি কবে বেরোচ্ছে? কলকাতা পুলিশের কিছু তোমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে ভ্যাকেন্সিটা বেরোচ্ছে না বর্তমানে, ঠিক আছে। তো তোমাদের কলকাতা পুলিশেরও ভ্যাকেন্সি বেরোবে, তোমাদের আপডেট আমি খুব শীঘ্রই দিয়ে দেবো, টেনশন করার কোনো দরকার নেই। কনস্টেবল, সাব ইন্সপেক্টর এই পদ দুটোই থাকবে। আরও তোমাদের যে বাদবাকি যে পদ সেগুলো অ্যাড হবে। তারপরে কিন্তু তোমাদের যে এই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছ হাজার পদের তো তোমাদের বিজ্ঞপ্তি বেরোবে না, বেশি বেরোবে। নর্মালি তোমাদের 5000, 4000, 5000 তো নর্মালি তোমাদের ভ্যাকেন্সি বেরোবেই কনস্টেবলের, ঠিক আছে। এবার পুরুষ মহিলা যদি একসাথে যদি সেই ক্ষেত্রে বের করে, তারা কিন্তু 7-8 হাজার বের করে দেবে। তো তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। যাদের ফর্ম ডাব্লিউপি কনস্টেবলে রিজেক্টেড হয়েছে, তোমাদের একদমই টেনশন করার কোনো দরকার নেই। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবেলা ঘন্টিটা অন করে দিও। যখনই এইরকমই আপডেট যখনই আমরা জানতে পারবো বা কখন ভ্যাকেন্সি বেরোবে সেই সম্পর্কে জানতে পারবো, সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সেই ক্ষেত্রে আমি তোমাদের কাছে সবার কাছে পৌঁছে দেবো। তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে এই খবরটা শেয়ার করে দিও। জয় হিন্দ, জয় ভারত।